প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজকে আমরা এখন ভয়েস চেঞ্জের উপরে চলে যাই, অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেব এবং আজকে আমরা কাজের বিভিন্ন টেন্সের উপরে কোন টেন্সে কীভাবে করতে হয়। যেদিন আগে আমরা টেন্স নিয়ে কথা বলে দেখেছি। বোর্ডের দিকে তাকাও, দেখো আজকে আমরা প্রথমেই করছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স। যতগুলি এক্সাম্পল নিয়েছি সব এক্সাম্পলগুলো অ্যাসার্টিভ সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ সেন্টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আই প্লে ফুটবল, এটা প্যাসিভ উত্তর হবে ফুটবল ইজ প্লেড বাই মি। এখন একটা ফর্মুলা হবে কি, তোমরা বের করতে পারবে উত্তর দেখে। অবজেক্ট সমান সমান সাবজেক্ট, এম ইজ আর, তিনটা যে কোনো একটা, ভার্বের পাস্ট পার্টিসিপল এই যে বসে গেল, এগুলো প্রেজেন্ট ইনডেফিনিট। এরপরে পাস্ট ইনডেফিনিট, সেম একই ব্যাপার হবে। এখানে এম ইজ আর ছিল, পাস্ট ইনডেফিনিটে এখানে ওয়াজ অথবা ওয়ার আসবে। আই প্লেড ফুটবল, ফুটবল ওয়াজ প্লেড বাই মি। এটা দেখেই তোমরা এখন লিখে ফেলো ফর্মুলা। অবজেক্ট সমান সমান সাবজেক্ট, ওয়াজ এবং ওয়ারের যে কোনো একটা বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল। ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ওয়াজ বসলো। ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ইজ বসলো। ফিউচার ইনডেফিনিট টেন্স, আই শ্যাল প্লে ক্রিকেট, ক্রিকেট উইল বি প্লেড বাই মি। তোমরাই এখন দেখে বলে ফেলো ফর্মুলা কি হবে। অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, শ্যাল অথবা উইল আসবে, একটা বি আসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। বাস, এই আমার চলে গেল প্রেজেন্ট ইনডেফিনিট, পাস্ট ইনডেফিনিট, ফিউচার ইনডেফিনিট। আর যদি নেগেটিভ যদি হতো, আই ডু নট প্লে ফুটবল, নেগেটিভ নেগেটিভই থাকবে, তখন উত্তর হতো ফুটবল ইজ নট প্লেড বাই মি। ফর্মুলাটা আমি লিখি নাই, এটা তোমাদের জন্য আমি রেখে দিলাম, তোমরা এটা দেখে দেখে লেখা ফেলো যদি নেগেটিভ হয়। অবজেক্ট সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টের পার্সন নাম্বার অনুযায়ী এম ইজ আর তিনটা যে কোনো একটা বসবে, যেহেতু নেগেটিভ সেন্টেন্স নট ছিল, নটটা বসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল বলবে, সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। বাস, এই গেল আমার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এরপর এখন আমি যাব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা এক্সাম্পল লিখব। এক্সাম্পল লেখার সাথে সাথে এখন কাজগুলো কিছুটা সহজ হয়ে আসছে, কারণ তোমরা এখন আশা করি হয়তো বুঝতে পেরেছো কিছুটা। ওইটুকু তো বুঝতে পারলে আমাদের হয়ে যাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমাদের তো ওই কন্টিনিউয়াস, সিও এন টি আই, কন্টিনিউয়াস এন ইউ ও ইউ এস, কন্টিনিউয়াস। পাস্ট continuous, NU. Future continuous. Example present continuous, example তোমরাই দাও present continuous tense এর। I am playing I am playing football. আমার বোর্ডটা একদমই ছোট হয়ে গেছে। প্লেইং ফুটবল, FTT ফুটবল, BALL ফুটবল। উত্তর ফুটবল is being played by me. তোমরাই এখন ফর্মুলা বের করো। অবজেক্ট সমান সমান সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস বিইং, BEING, বিইং প্লাস VPP, ভার্বের পাস্ট পার্টিসিপল, পাস্ট কন্টিনিউয়াস। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আমি পাস্ট কন্টিনিউয়াস করে ফেলি, তাহলে আই ওয়াজ প্লেইং ফুটবল। উত্তর হবে ফুটবল
was being played by me বলে ফেলো, তোমরাই পারবে। অবজেক্ট সমান সমান সাবজেক্ট, ওয়াজ অথবা ওয়্যার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল am is are, পাস্ট কন্টিনিউয়াস থেকে ওয়াজ অথবা ওয়্যারের যে কোনো একটা বিইং আসবে, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, একটা বিইং আসবে, এটাই মনে রাখবে। এখন ফিউচার কন্টিনিউয়াস টেন্স, I shall be playing ফুটবল। উত্তর আসবে ফুটবল will being আবার একটা এই হলো এখানে will being played by me। খেয়াল করে দেখো, শুধু একটা বিইং এগুলো আনতে হচ্ছে। ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আই শ্যাল বি প্লেইং ফুটবল, সব মনে আছে সেই 72টা ফর্ম, ওখান থেকে কিন্তু নিয়ে এই কাজগুলো সমস্ত হচ্ছে। I shall be playing football, উত্তর হবে ফুটবল will be being played by me। তাহলে এটা ফর্মুলা কি হবে তোমরাই বলে ফেলো। এটার যেমন ছিল অবজেক্ট সমান সমান সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভিপিপি, এটা আসবে সাবজেক্ট অবজেক্ট। অবজেক্ট সমান সমান সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস বিং, এইটাই মনে রাখতে নতুনের মধ্যে বিং প্লাস ভিপিপি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স কি হবে? আই শ্যাল বি প্লেইং ফুটবল অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, ফুটবল উইল বি বিইং প্লেড বাই মি, অতিরিক্ত একটা বিইং আসলো, অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, শ্যাল অথবা উইলের যে কোনো একটা বসলো, একটা বি বসলো, বির পরে একটা বিইং বসলো, বির পরে একটা বিইং বসলো, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল হলো। এই হলো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা চলে যাব প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যাব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট, এই তিনটার মধ্যে চলে যাব। দেখো তোমাদের কাছে কেমন লাগে। এখন তো আমি দ্রুত চলে যাচ্ছি যেহেতু আমাদের বেসিক কথাগুলো আগে আমাদের হয়ে গেছে। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। এখন আমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা এক্সাম্পল দাও, এক্সাম্পল কিন্তু তোমাদের হাতে আছে। I have played ফুটবল, উত্তর হবে ফুটবল has been played by me। অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, হ্যাভ অথবা হ্যাজ আসলো, প্যাসিভ ভয়েসেরটা বিন আসলো, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হলো। অবজেক্ট সমান সমান সাবজেক্ট
প্লাস হ্যাভ অথবা হ্যাজ, এটা আসলে পারফেক্ট টেন্সের জন্য, প্লাস অতিরিক্ত একটা বিন আসলো, প্লাস ভিপিপি। এবার পাস্ট পারফেক্ট, এটাকে পাস্ট পারফেক্ট বানিয়ে ফেলো। আই হ্যাড প্লেড ফুটবল। এটার উত্তর হবে ফুটবল had been played by me. Object সমান সমান সাবজেক্ট হয়ে গেল, প্লাস হ্যাড আসলো, প্লাস বিন আসলো, প্লাস ভিপিপি, ভার্বের পাস্ট পার্টিসিপল হলো। প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট টেন্সের ডিফারেন্সটা কি? এখানে হ্যাভ ছিল, এখানে হ্যাড হয়ে গেল, আর সব একই আছে। ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স I shall have played ফুটবল। ফুটবলটা পরিষ্কার বোঝা যাচ্ছে না, আমি কোনো জায়গা পাচ্ছি না। ফুটবল, উত্তর আসবে ফুটবল will have been played by me. Object সমান সমান সাবজেক্ট প্লাস shall অথবা will প্লাস have প্লাস been প্লাস ভিপিপি। বাস শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল। তাহলে ফিউচার পারফেক্ট টেন্স আই শ্যাল হ্যাভ প্লেড ফুটবল। প্যাসিভ ভয়েসের উত্তর আসবে ফুটবল উইল হ্যাভ বিন প্লেড বাই মি। এটা দেখে দেখে এখন আমি ফর্মুলা লিখব। অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল, শ্যাল অথবা উইল বসলো, হ্যাভ বসলো, মূল ভার্বের পাস্ট পারফেক্ট হ্যাভ বসলো, একটা বিন বসলো, হ্যাভের পরে একটা বিন বসলো, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। খেয়াল করে দেখো, শ্যাল আমি কি বলেছিলাম, শ্যাল উইলের পরে ভার্বের মূল অবস্থা থাকে, ওই দেখো হ্যাভ, হ্যাডের পরে পাস্ট পার্টিসিপল, ওই যে দেখো বিন। এইভাবে এর আগে যতগুলো রুল বলেছিলাম সমস্ত কিছু এখন এক্সাম্পল যখন দিচ্ছি এগুলো দেখে নিয়ে সমস্ত কিছু মনে থাকবে। এই আমার হয়ে গেল অ্যাসার্টিভ সেন্টেন্সের উপরে আমার কথা বলা হয়ে গেল। নেক্সট ক্লাসে কথা বলবো ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভের উপরে কথা বলবো নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সুন্দর জীবন কামনা করি। ভালো থেকো, টেক কেয়ার, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।